হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল আমি দেখো সব কাজ ছেড়ে দিয়ে রুটি খেতে বসছি, আর মাও বসেছে। আমি একা নয়, তো মায়ের দিকে আমি ক্যামেরাটা ঘোরাইনি। আর আজকে একটু সকালবেলা উঠে না একটু অলস অলস ভাব লাগে, সেই জন্য আর মোড মেজাজ ভালো না, তার মধ্যেও আমাকে ভিডিও করতে হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, আর যারা এখন সাবস্ক্রাইব করে ফেলো, লাইক অবশ্যই দিবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। আর দেখো চা খাওয়ার পরে ভাত রান্না করার পরে এখন 10টা 50 বাজে। এখন একটু আলু ভাত দিয়ে ভাত খাবো। আমাকে আবার সকাল 10টা বাজলে আমাকে না খেলে আমি থাকতে পারি না। আবার আলু ভাতে খাবো, লঙ্কা পেঁয়াজ ভাজবো না তা কখনো হয়? কেননা আলু ভাতে লঙ্কা পেঁয়াজ না ভাজা দিলে কিন্তু একটু টেস্ট লাগেনি। কারা কারা আমার মতন পছন্দ করে খাও তারা আমাকে কমেন্ট করে জানাবে যে কে কেমন খেতে পছন্দ কর। আর দেখো শীঘ্রই চান করে নিয়েছি। চান করার পরে আমি বসে গেছি, একটু চুলের স্টাইল দেখাচ্ছিলাম। আজকে একটা সারপ্রাইজ তোমাদের সাথে দেবো, সেটা দেখতে থাকবে। কি জিনিস সেটা চলো আমি নিয়ে এসেছি। দেখো এটা কি রাখা আছে বলো, গোল গোল জিনিসটা এটা কি? কেউ মানে কমেন্ট করে বলো এটা কি জিনিস, এটা কি জিনিস, তাহলে আমি পরে ভিডিও বলে দেবো এটা কি জিনিস। কিন্তু এটা খেয়েও টেস্টি। আর সেই তখন মা জ্বালাতে চলে আসছে, মা খাবে ভাত। আর এখানে আমাদের এই বারান্দায় ভাতের হাঁড়ি সব থাকে। আর আমি এখানে আমার মা বলছিল কি রান্না হবে, বেলটা খাচ্ছ তুই কি ভাত খাবি নি? তো আমি বলছি আজকে কিছু রান্না হয়নি সেরকম। সকাল সকালে একটু মাছ, 4-15 মাছের তরকারি হয়েছিল, তো সেটাই। তো এখন ভাত খেতে ইচ্ছে করছে না, তার জন্য আমি বেলটা ফাটিয়ে নিচ্ছি। আর বেলটা আমার খেতে খুব মিষ্টি ছিল। কি বলবো, এটা হচ্ছে আমাদের এখানে সামনে একটা ফরেস্টের অফিস আছে, সেখান থেকে আমি বেলটা পেড়ে নিয়ে আসছিলাম। পড়েছিল গাছ থেকে, আমি কুড়িয়ে নিয়ে এসেছি। সেটাই আমি এখন চামচে করে খটরি খাবো। আর এই আমাকে সেই শ্বাসটা খেতে ভালো লাগেনি। তো দেখো আমি খেতে খেতে একটু ভেগ করছিলাম যে বাতাসটা প্রচণ্ড লাগছে। তো শ্যাম্পু করছিলাম, তো ঠান্ডা বাতাস, তো করে আমি করছিলাম ফ্যানের দিকে। আর এই ফ্যানটা আমাদের বেশি দিনের কেনা নয়, এটাই সামনে এরকম দুটো ফ্যান কেনা হয়েছে মায়ের জন্য। আমার ঘরে সিলিং ফ্যানটা একটু খারাপ হয়েছিল না, তার জন্য টেবিল ফ্যানটাই কিনলাম। সিলিং ফ্যানটা বাগাতে দিয়েছি কবে দেখি জানি। আর এই যে এরকম আমাকে বেলের আঁশটা খেতে খুব ভালো লাগে, সেটা খুব টেস্টি ছিল। আর মা আমার সামনে বসেছিল, তো মায়ের সাথে আমি গল্প করতেছিলাম। বলছে রাতে কি রুটি হবে না কি হবে? তো আমি বলছিলাম ঘরের ডিসিশান তো সব আমিই নিই, কী করবো না করবো, কী তরকারি হবে না হবে। আমাকে না জিজ্ঞেস করলে ঘরের একটা পাতাও হিলে না। এখানে আমি খুব মজা করেছিলাম। মাকে বলছিলাম মা তুমি ভাত খেয়ে ছেড়ে দাও, আমার সাথে বেল খাও। বেল খেতে খুব, মা বলছে না আমি শরবত করবো চিনি দিয়ে, নাকি বেলের শরবত খুব ভালো। আমাকে তো একটুও ভালো না, তোমাদের দাদাভাইকেও খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাকে ছাতু শরবতও খেতে ভালো না। ছাতু খাই কিন্তু ছাতু শরবত অনেক রকম শরবত হয়ে শুনেছি, কিন্তু আমাকে এইসব কিচ্ছু পছন্দ লাগেনি। তো আমি শ্বাসটাই খাই। শ্বাসটা খেতে খেতে মায়ের সাথে গল্প করতেছিলাম। তো রাত্রে তো রুটি হবে, রুটির জন্য কি করা যায়, কি তরকারি? মা বলছে মাংস, তো আমি খাবো না। আর তোমাদের দাদাভাই ডেইলি মাংস খেতে পছন্দ করেন। তখন কি ডিসিশন করলাম যে মুগ ডাল আনাই, মুগ ডালের তড়কা করবো। অনেক দিন আমি ডাল ডিম দিয়ে করেছি, এবার হচ্ছে আমি তড়কা করবো। তড়কা করে তোমাদেরকে দেখাবো যে তড়কাটা কীভাবে করা হয়। তো সেই জন্য মা বলছে দে পয়সা, তাহলে দে আমি নিয়ে আসি। তো আমি পয়সা আনতে গেলাম ভিতরে, তো মা তখন বসে আছে। মা আর তখন এত প্রচণ্ড রোদ্দুর, কে কেমন কোন দিকে রৌদ্র পড়ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের ছোটো ছোটো এই কিউটারদের যদি একটা কমেন্ট পড়ে না, আমাদের খুব ভালো লাগে, আরও ভিডিও করতে আগ্রহী হই যে আমরা ভিডিও করি। তো যে মাকে পয়সা দিচ্ছি, আমার জন্য একটা কুড়কুড়ি আনতে বলছি আর একটা ডাল দিয়ে আনতে বলছি, মুগ ডাল। তো মা চলে গেলো এখন মুগ ডাল, আর আমি একটু এনজয় করে খাবো। তো তখন আমি বলছিলাম যে রিং নিয়ে আসবি না কুরকুরি নিয়ে আসবি, কিছু তো একটা নিয়ে আনতে হবে, কেননা আমার বেল খাওয়ার পরে কিছু না খেলে আমার হয় না। আর এই চুলটা আমার প্রচণ্ড বিরক্ত করে, চুলটাকে আমি সেদিকে সামনের দিকে করে দিই। আর আমার না চুলটা প্রচণ্ড পাতা লাগেছে। কী ব্যবহার করে বলো তো বন্ধুরা তোমরা? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা জানো আমি বাড়িতে যখন একা থাকি না, এরকমই ছোটো একটা আমার খেয়াল মতন খায়, খেয়াল মতন ঘুমায়, খেয়াল মতন তোমাদের দাদাভাই তো থাকে না, তোমাদের দাদাভাই থাকলে সবসময় আমাকে বলবে চান টান করে ঘুমিয়ে পড়ে। ঘুমাতে মন যায় বলে এত রৌদ্রুতে আমি তো পারি না, আমার দিনের বেলা ঘুমিয়েই আসে না। তো সেজন্য একটু দেখছি আমি সবসময় হ্যাপি হয়ে থাকতে, একটু কিছু পেলেই আমি খুশি হয়ে যাই। তোমার দাদাভাই আমাকে কিছু না দিলেও আমি খুশি। আমি ওর কাছে সেরকম কিছু চাই না, কিন্তু সে আমার সারা জীবন পাশে থাকুক, আমি এটাই চাই। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এটা কত সুন্দর। আর বেলটা না সত্যিই একবার টেস্টি, গন্ধটা শুনলেই সত্যিই খেতে মন যাবে সত্যি।
তো এটা আমি এখানে আমাদের মানে মেঝা সিস্টেম, আমাদের ঘরটা মাটির হলেও নিচটা মানে তোমাদের দাদাভাই বারান্দাটা আমাদের মেঝা করে দিয়েছে মানে সিমেন্ট দিয়ে। তো সেখানেই আমি এটাকে ঠুকে ঠুকে ভেঙেছি, মানে কত শক্ত মেঝাটা করেছে দেখো। আর আমার গায়ের জোর দেখছো, বেলটা আমি ফাটিয়ে দিয়েছি। অসাধারণ, মানে অসাধারণ, আমি নিজের প্রশংসা করছি। তার এখানে দেখো এই বীজ লেগে গেলো, বীজটা আমাকে একবারে মানে বীজটা সে মানে আঠালো আঠালো চিট ভাব। বেলের অনেক লোক আঠা বের করায়, আঠা কী আঠা এটা, কিন্তু আবার অনেকে যেমন বেলটাকে সেই ঝুড়ির মতন ঝাঁঝরা করে দেয়, ওইরকম আমি পারিনি। কী করে যে, আর খিদে তো লাগছিলোই, মনে মনে ভাবছিলাম কখন চারাপোনার চচ্চড়ি খাবো, চারাপোনার চচ্চড়ি খাবো। বেশ আম দিয়ে টক করেছিল মা, কিন্তু আমাকে টক খেতে হেব্বি পছন্দ করে। আমি তেঁতুল বলো আম বলো, আম এবছর এই প্রথম খেলাম সেইরকম আম কুড়াতে। এবছর কারো গাছে আমাদের গাছটা কেটে দিলাম, আম হয়নি বলে না গাছটা কেটে দিলাম।